কত কারণেই তো মানুষের বিয়ে ভাঙে, তাই বলে গ্রামের নামের কারণে? রূপকথার গল্প নয়, সত্যি গ্রামের নাম শুনেই বিয়ে ভেঙে যায় এই এলাকাবাসীর। মেলে না সম্মান ইজ্জত। ছেলেমেয়েদের বিয়ে নিয়ে তাই অভিভাবকরা পড়েছেন বেকায়দায়। মিলন মণ্ডলের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ পারভিন। জানা যায় 2 দশক আগে স্থানীয় আব্দুল জব্বারের হাত ধরে মাদক ব্যবসার উৎপত্তি হয় এই গ্রামে। আব্দুল জব্বার মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা চালিয়ে যাচ্ছেন এই ব্যবসা। বর্তমানে ওই গ্রামের অনেকেই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। আমাদের গ্রামে কেউ বিয়ে করেও না, বিয়ে দিবারও চায় না, বাচ্চা কাচ্চা তামাম খারাপ হয়ে গেছে। কারণ আমার সন্তানকে মানুষ করতে পারবো না তো এখানে। এইভাবে আর মাদক ব্যবসা করলে আমার স্বামী মাথা ফেটে দিছে, আমার দেবরের হাত কেটে দিছে, রক কেটে দিছে। এভাবে কি এখানে চলাফেরা করা যায়? তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা হয় একজন ঘটকের সাথে। তিনি জানান এই গ্রামে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া কঠিন। ছেলের গার্জেনক দেখার পরে, তখন ছেলের গার্জেনক দেখার পরে শোনার পরে তখন আমাকে নিষিদ্ধ করে দিল, না ভাই এই এলাকায় বিয়ে করেন যাওয়া লাগে না। আমার নাস্তের দিকে আমার বেড়া এর সাথে জড়ে যাবে, হ্যাঁ, যার কারণে এখানে হবে না। তাহলে চিন্তা করেন আমার ঘটকালি ব্যবসাও তো শেষ হয়ে যাচ্ছে, এই গ্রামে ঘটকালি ব্যবসা করা যাবে না। গাইবান্ধার পলাশবাড়ি পৌর শহর থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত রায়গ্রাম। কয়েক দশক আগে থেকেই এই গ্রামটি উত্তরাঞ্চলে হিরোইন পল্লী নামে পরিচিত। সরকার আসে, সরকার যায়, কিন্তু এ গ্রামের মাদক পরিস্থিতি কেউ বন্ধ করতে পারেননি। শিক্ষার্থীদের অভিযোগ, মাদক ব্যবসার কারণে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে গিয়েও বিড়ম্বনার মধ্যে পড়তে হয় তাদের। এদের বিয়ে হচ্ছে না, স্কুলে পড়াশোনা মানে যেখানে যায় এদের জন্য কিছু মুখ দেখাতে পারি না। মানে অনেক মানুষ অপমান করে যে চোর এলাকার মানুষ আছে, হিরোইন ব্যবসায়ী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা। বলেন পুলিশ শীঘ্রই এই গ্রামে সচেতনতামূলক সভা আয়োজন করবে এবং গ্রামবাসীকে মাদকের বিরুদ্ধে সচেতন করে তোলার ব্যবস্থা করবে। আমরা শুধু গাইবান্ধার পলাশবাড়ির যে রায়গ্রামের কথা বললেন, সে রায়গ্রাম নয়, পুরো গাইবান্ধা জেলাতেই যখন যেখানে মাদকের তথ্য আমরা পাই কিংবা কোনো এলাকায় মাদক সংক্রান্ত কোনো তথ্য পেলে তাৎক্ষণিক সেই এলাকার বিট অফিসার এটি নিয়ে কাজ করেন। বিট অফিসারের পরে সেটি তদারকি করেন সেই সংশ্লিষ্ট থানার ওসি এবং সার্কেল। সেই সাথে আমরা কিন্তু এই পুলিশ সুপার স্যারের নেতৃত্বে কিন্তু মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। গ্রামবাসী বলছেন তাদের ছেলে মেয়েদের এই মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে যেন প্রশাসন এগিয়ে আসে। মাদকের এই অন্ধকার কূপ থেকে মুক্তি চান তারা। শাহনাজ পারভিন, কালবেলা।